মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর এই চিঠিতে কি লেখা আছে সেটাও আমায় দেখতে দেবেন। সময় হলে ঠিক দেখতে পাবে। কথা না শুনলে তো বকবই। হ্যাঁ, কোনো কথা শোনো না কিন্তু তুমি। রাই বসো। তোমার বাবা মা কখন আসবেন? 8টা হবে বলেছে। বসো। বেশ, তারপর আমার সবার সাথে কিছু কথা আছে, তুমিও থেকো। মানে? আর কেন? তুমিও থাকবে ওখানে, জানতেই পারবে কি কথা আছে। সবাইকে কিছু বলার আছে আমার, তোমার মা বাবা, আমার মা, বৌমনি, স্রোত, সবাইকে। বাবা, এ তো দেখছি সবাইকে ডেকে ফ্যামিলি কনফারেন্সের মতো করা হচ্ছে। তা কি বলবে তুমি সবাইকে ডেকে? সবাইকে নিয়ে কি মিটিং করবে? ধরো তাই। একদম না, একদম না, কাউকে ডাকতে হবে না। সেই স্বাদের অনুষ্ঠানের দিন থেকে শুরু হয়েছে, কিন্তু খুব হুড়োহুড়ি হচ্ছে, শরীরের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। কিন্তু কালকে ওখানে গেলে অতক্ষণ ওখানে বসে থাকা, কাউকে ডাকবে না, একদম না। 1 সপ্তাহ কমপ্লিট রেস্টে থাকবে প্লিজ। আজকে দিনটা না রাই। পুরো 1 সপ্তাহ নির্বাসন দেবে আমাকে? উচিত তো, তাই তো করা উচিত। তোমার কি মনে হয় তোমার এখন রেস্ট নেওয়া উচিত না? দেখো অনির্বাণ, কালকে ওই যে ওখানে গেলাম, সবার সঙ্গে দেখা হলো, আনন্দ হলো, হই হই হলো, এত মজা হলো, মনের মধ্যে যে চাপ চাপ ব্যাপারটা ছিল না, উধাও হয়ে গেছে। তাহলে এখন যদি আমি একটু কথা বলি, ক্ষতি কি? সেটা তো আমি জানি না, তবে সেই রিস্কটাও নিতে চাই না। ইনফ্যাক্ট রিস্ক নিয়ে দেখতেও চাই না ক্ষতি হবে কি হবে না। প্লিজ রাই, আমি তোমাকে যেটা বলছি সেটা একটু শোনো। আমি একটু বেরোবো, আর তুমি ভালো মেয়ের মতো রেস্ট নেবে, চুপটি করে শুয়ে থাকবে। কোথায় যাবে তুমি? আমি একটু হসপিটালে যাবো তোমার রিপোর্টসগুলো আনতে। যাচ্ছি যখন, একবার ডক্টরের সাথেও কথা বলে আসবো। ফিরবে কখন? 6টা 6:30টার মধ্যে চলে আসবো। আস্তে 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 আস্তে, সাবধানে। তার মানে 8টার মধ্যেই বাড়ি ফিরছো, তাই তো? তাহলে বাড়ির সবাইকেও আসতে বলে দেবো, আর স্রোতকেও ফোন করে বলে দেবো। মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? ফাইনাল? অনির্বাণ প্লিজ, তুমি আজকে জোর করো না প্লিজ। আর তুমি তো জানোই আমি আমি এমন কিছু করব না যেটা আমার শরীর পারমিট করবে না, আর সেটা ওর জন্যই করব না। আর এই চিঠিতে কি লেখা আছে সেটাও আমায় দেখতে দেবে না। না, সময় হলে ঠিক দেখতে পাবে কি লেখা আছে ওতে। এই যে এত গোপন করছো, তুমি ওয়াশরুমে গেলেই তো আমি দেখে নেব। আমি জানি তুমি ওটা কখনো দেখবে না। এত বিশ্বাস যখন, তাহলে ঘরে বসে লিখলে না কেন? আবার চেয়ার টেবিল টানা, কাগজ বের করা, তার মধ্যে ঘুমটা ভেঙে যেত তোমার। আর ওই ঘরে সবকিছু হাতের কাছেই পেলাম। তাছাড়া তোমাকে ঘুম থেকে তুলতে মায়া হলো। এমনিতেই তো আমার দিকে তাকিয়ে জেগে জেগে অর্ধেক রাত্রির কেটে যায়। তোমার ওসব কথা আমি আর ভুলছি না। তুমি লুকিয়ে লুকিয়ে যা লিখেছো সে আর গোপন থাকবে না। হ্যাঁ, আমি ঠিক দেখে নেব তুমি কি লিখেছো। তুমি যদি আমাকে আমি ঘুমোচ্ছি সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে পারো, তাহলে আমিও তোমার চিঠিটা দেখে নিতে পারি, বুঝেছো? এখানে আছে, আমি জানি তুমি পড়বে না, জানি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।